আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল জিক্সার রিয়াদ। তো আজকে হচ্ছে আমি আমার নতুন বাইক সুজুকি জিক্সার কার্বোরেটর থেকে রিভিউ দিব। এটা সার্ভিস হচ্ছে ফার্স্ট টাইম, একদম ফ্রি সার্ভিস। আমার গাড়ির বয়স হচ্ছে মাত্র 14 দিন। এই 14 দিনের মধ্যে আমরা 1000 কিলো চালাই ফেলছি। আর আপনারা অনেকে জানতে চান যে সুজুকির জিক্সারের সব থেকে বড় প্রবলেম হচ্ছে কি সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেওয়ার পর নাকি আপনার আগের মতো সাউন্ডটা পাচ্ছেন না। এই জন্য আমি আজকে মামাকে দিয়ে টেস্ট করাইছি যে এটা আজকে সার্ভিস করবে। সে বলবে যে এটার আগের সাউন্ড মানে এখন বর্তমান সাউন্ড কেমন আছে এবং সার্ভিসের পরে সাউন্ডটা কেমন হবে। আর সব থেকে বড় প্রবলেম যেটা করে সেটা হচ্ছে কি ট্যাঙ্কিতে জং ধরে। এখন ট্যাঙ্কিতে কেন জং ধরে সেটাও আমি আজকে এনার কাছে জিজ্ঞাসা করবো, যেহেতু সার্ভিস সেন্টারে আসছে, এটা অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে গোপালগঞ্জ সাউন্ড মোটরস, এসএস মোটরস, সুজুকি। তো সেখানে আসছি, আসার পরে গাড়ি মোটামুটি সবকিছু খোলা হয়ে গেছে আর কি, মানে সিট টিট খুলছে। এখন মামা আসবে, মামার কাছে জিজ্ঞাসা করবো আপনাদের যে প্রশ্নগুলো আছে সে প্রত্যেকটা প্রশ্ন আজকে মামাকে করবো এবং মামা আমাদেরকে অ্যান্সার করবে। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর যতটুকু ফুটেজ দেখানো যায় ততটুকুই দেখাবো, বেশি বড় করতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে, অত বড় ভিডিও আপনার কেউ দেখবেনও না। তা চলেন বেশি কথা না বললে মামার সাথে কথা বলা যাক। মামা হচ্ছে চলে আসছে, তো মামার কাছে আমি জানতে চাইবো যে বাবা এই গাড়িটা টেস্ট দেওয়ার পরে কেমন সাউন্ড ছিল আর সার্ভিস হওয়ার পরে কেমন সাউন্ড বাবা রিভিউ দেন। গাড়িটা থেকে অনেকে জানতে চায় আমার কাছে যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেওয়ার পরে গাড়ি থেকে আগের মতো শব্দ হয় না, এরপরে নাকি টুকিটাকি কোনো প্রবলেম থেকে যেমন টেকির মধ্যে থেকে আওয়াজ আসে। আপনি আমার একটু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি সাউন্ডটা কেমন পাইছেন। সার্ভিস গাড়ির সার্ভিস দিতে আসে গাড়ির সমস্যার কারণে। তো তার সার্ভিসের পরে গাড়ির যে প্রবলেম থাকে এটা তাহলে কিরকম সার্ভিস হবে? আমি মনে করি যে সার্ভিস নেওয়ার পরে গাড়ি প্রপারলি ওকে থাকবে, এটাই আমার সবসময় আমি চেষ্টা করি। এবং তারপরে গাড়ি সারলে যে সমস্যা হবে না এমন কোনো কিছু নাই, গাড়ি চললে সমস্যা হতেই পারে। অনেকে শব্দের কথা বলে যে আগের মতো শব্দ হয় না। না না, আগের মতো শব্দ হবে কেন? তাহলে সার্ভিস দিচ্ছে কেন মানুষ? মনে করো এখন যেই শব্দটা গাড়ির থেকে পাচ্ছে, তো এই শব্দটা পরবর্তীতে থাকবে কেন? পরবর্তীতে আরো পারফরমেন্স ভালো নিয়ে আসবে, কিন্তু খারাপ কোনো দিক এটা বলা যাবে না যে আমার শব্দ খারাপ হচ্ছে, এরকম কিছু। আমি হচ্ছে মামার কাছে জিজ্ঞাসা করলাম আপনারা যে সব থেকে যে বেশি কোশ্চেনটা আমাকে করেন সেটা হচ্ছে গাড়ির সাউন্ড নিয়ে। তো মামার কথা অবশ্য বুঝে গেছেন যে কি করলে সাউন্ডটা কেমন হবে না হবে, তো এটা ঠিকই বলছে। এখন গাড়ি শোরুম থেকে বের হওয়ার পরে যে সাউন্ডটা থাকে ওটা বলেন যে কয়দিন পরে সার্ভিস দিতে গেলে ওই সাউন্ডটা থাকে না। তো এটা হচ্ছে আপনার চালানোর উপর ডিপেন্ড করবে, তাই না মামা? জি জি। যত ভাঙাচোরা সেভ করা যায় আর কি। হ্যাঁ আর চালানোর যেমন উপর। আমি কিন্তু যখন রাস্তাঘাটে যখন ভাঙাচোরা বের হই আমি একদম গাড়ি স্লোলি বিট পার হই, তারপরে হচ্ছে কারণ বর্তমানে দেশের যে অবস্থা রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা আর কি। আর বৃষ্টির দিনে অবশ্যই দেখে শুনে চালাবেন আর যতটুকু সম্ভব বৃষ্টির পানি থেকে দূরে থাকবেন। এরপরে হচ্ছে আমার ট্যাঙ্কিতে জং ধরার কারণগুলো যদি একটু বলেন, অনেকে বলতে চায়। ট্যাঙ্কির কারণগুলো কি, আমাদের দেশের যে তেল, এখন বর্তমান আমাদের দেশের তেল হচ্ছে ভালো না। তেলটা যদি ভালো হয় তাহলে ট্যাঙ্কিটা অবশ্যই জং আসে না। আমাদের দেশের তেলের কারণে হচ্ছে মেইনত জংটা আসে। এটা পেট্রোল থেকে অকটেন বলো নাকি অকটেন থেকে পেট্রোল বলো, কোনটা দিলে জং খুব কম আসার আমাদের সম্ভাবনা আছে? কার্বোরেটর গাড়ির জন্য পেট্রোলটাই বেটার। অত পাওয়ারফুল অকটেন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। দেখা গেছে এফআই ইঞ্জিন যদি হয়, ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার অকটেন সব সময় ইউজ করা যায়, অল টাইম অকটেন ইউজ করতে হবে। আর যদি কার্বোরেটর হয় দেখা গেছে ডাবল ইউজ করতে পারেন, অকটেনও ইউজ করতে পারেন, পেট্রোল ইউজ আবার করতে হবে। পেট্রোল ইউজ করতে পারেন। তা আমি তো দুইটা অকটেন ইউজ করতেছি। মিক্সও করতে পারেন। আচ্ছা। ঠিক আছে, পেট্রোল অকটেন দুইটা মিক্স করতে পারেন কার্বোরেটরে। তো মোটামুটি যারা কার্বোরেটর ইউজার আছেন, জিক্সার কার্বোরেটর যারা ইউজ করতেছেন তারা কিন্তু চাইলে পেট্রোল ইউজ করতে পারবেন, অকটেন ইউজ করতে পারবেন। এখন আর বেশি কথা বলবো না, কাজের স্টাফ হয়ে যাবে, অলরেডি 5:30 বাজে। আর আমি সবার লাস্টে সার্ভিস দিতে আসছি, এখন সার্ভিস হওয়ার পরে বাকি কথা বলছি। তো গাইস এখন হচ্ছে কি আমার খুব কষ্ট লাগতেছে, কষ্টটা কি জন্য লাগতে শুনবেন না? এটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে এটা কিন্তু আমার নিজস্ব অর্থায়নে কিনা, মানে সম্পূর্ণ আমার ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুকে টাকা দিয়ে কিনা। তো এই গাড়িটা যে খুলছে, খোলার পর আমার কিন্তু খুব কষ্টটা লাগতেছে। তো আমার তো কষ্ট লাগতেছে, আপনি যে খুলছেন। সাধারণত অনেকেই এই কথাটা বলে যে আমাদের নতুন গাড়ির কেন আপনারা এরকম করে খোলেন। তো আমি তারে লাস্ট একটা কথা বললাম যে ভাই, আপনি ধরেন যে কোনো একটা জিনিস নতুন মার্কেট থেকে কিনছেন, জিনিসটা অনেক দাম। এখন এই জিনিসটারে আরো ভালো পারফরমেন্স এবং ভালো ইজি দিয়া গাড়িটা চালাইতে হইলে আমার কি কি করতে হবে?
তখন আমি বললাম যে ভাই, আপনার এই সাইডে একটা স্টেনার থাকে, এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ভিতরে একটা স্টেনার থাকে, ওই স্টেনারটা পরিষ্কার করতে হয় ফার্স্ট সার্ভিসে। যদি পরিষ্কার করা হয় তাহলে দেখা গেছে কি আমার উপরে, ইঞ্জিনের উপরে অয়েলটা ওঠে খুব স্মুথলি। তো ইঞ্জিনটাও ওই টাইমে ঠান্ডা থাকে। দেখা গেছে গাড়িটা যদি আমি ওইটা পরিষ্কার করে না দেই, তাহলে দেখা গেছে আমার ইঞ্জিনটা গরম হবে, ইঞ্জিনটার পারফরমেন্সও অতটা ভালো পাবে না, গাড়ির সাউন্ড 2 দিন পর পর ফেটে যাবে। অয়েল চেঞ্জ করার সময় হয়েছে, সময় হয় নাই, অথচ আমার গাড়ির সাউন্ডে বোঝা যাচ্ছে যে আমার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে। শুধু এই স্টেনারটা জামের কারণে এই সব প্রবলেম গুলো হয়। তো আমি খুলতে থাকি, তারপরে আপনাদেরকে দেখাবো যে গাড়ির স্টেনার কোনটা বলে, কোনটার মধ্যে ময়লা আছে। ফ্যান খুলে এই দেখেন, আমি নিজে এখন বুঝতেছি এই যে ভিতরে যে ময়লাগুলো, নতুন গাড়ি মাত্র 14 দিন বয়স, যা পাওয়া গেছে এর মধ্যে, এর মনে একটা মানে শহর ঢেকে ফেলানো যাবে, পুরোটা শহর ঢেকে ফেলানো যাবে। আর একটা বিষয় কথা বলি, সেটা কিন্তু আমি কিন্তু আমাকে গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমি কিন্তু অত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, বুঝছেন? এটা নিয়ে কোনো রিয়াক্ট করা যাবে না, রিয়াক্ট করলে আমার সাথে আসে না। তো মামা এখানে কি কি দেখতে পাইছেন? এখানে হচ্ছে দেখতে পাইলাম গাড়িটার স্টেনারটা যে এতটা পরিমাণ ময়লা পড়ছে, যা কল্পনার বাইরে। যে নতুন গাড়ি এত ময়লা আসবে কোথা থেকে, তাই না? আসলে কি এই স্টেনার গুলির ভিতরে যখন আমরা নতুন গাড়িটা ফিটিং করা হয়, আমাদের যে হ্যান্ড গ্লাভস গুলো দেওয়া হয়, ওই হ্যান্ড গ্লাভস গুলোর ভিতরে থাকে হচ্ছে উল পদার্থ। কিছু উল পদার্থ জিনিস থাকার কারণে ওই গাড়ির নাটে এবং গাড়ির পাটে ওই উলগুলো জড়ায় থাকে। ওইগুলো যখন ওই যে মোবিলটা দেওয়া হয়, তখন ওই উলটা সাইডে ওই স্টেনারে মোবিল পাম্পে আপনার টাইনে নিয়ে আসে। মোবিল পাম্পে টাইনে আনার কারণে স্টেনারের ভিতরে জমে। তো জমে এই জায়গায় থাকে, পরে আমরা গাড়িটা খুলে স্টেনারটা পরিষ্কার করে দিই, আবার অটোমেটিকলি গাড়ির ইঞ্জিনের উপরে অয়েলটা ঠিক মতো উঠতে পারে। তারপরে গিয়ারটা কিভাবে নরম গরম, এটা অনেকেই জানতে চায়। জিক্সার গাড়ির গিয়ার নিয়ে অনেকের কোশ্চেন থাকে। তো দেখতে থাকেন যে আমরা কিভাবে গিয়ারটা নরম করি। হ্যাঁ, তো আমার গাড়ি কিন্তু গিয়ার মোটামুটি অনেক হার্ড হয়ে গেছে, ঠিক আছে, কারণ যেহেতু আমরা নতুন চালাচ্ছি, বিশেষ করে আমি নতুন চালাচ্ছি। কারণ মাঝে মাঝে যখন আমার ডিজাইনার থাকে না, তো আমি ড্রাইভার বলতে গেছিলাম, ভাই রাগ হইস না। আর যখন আমার ডিজাইনার থাকে না, তখন হচ্ছে আমি গাড়ি নিয়ে বেরোতো, আমি এত কিছু বুঝি না, বাট ও আমার সকালে এসে বলতেছে, ভাই গিয়ার বক্স অনেক জাম হয়ে গেছে আর মোবিল পড়তেছে। আমি বললাম যে চলো সার্ভিস সেন্টারে যাই। তো মূলত আমার গাড়িতে যেটা পরিবর্তন করা হয়েছে, যেটা আসলে জাম হয়ে গেছিল গিয়ার শিফটে, তো ওটা মামার কাছে জানতে চাই যে আমার কি জাম হয়েছিল এবং এটার দাম কত, আর অফিসিয়াল শোরুম থেকে কেন মানুষ এই জিনিসটা কিনবে। এই গাড়িটার গিয়ারটা নরম করবেন। যাই হোক, গিয়ারটা নরম করতে গেলে আপনার 398 টাকার হয়তো একটা গ্যাস কিট কিনা লাগবে। হ্যাঁ, এই পার্টের একটা গ্যাস কিট কিনা লাগবে। তো আর কিছুই কেনার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে গিয়ারটা কি দিয়ে নরম করা হয়। তো আমি দেখাচ্ছি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং। তো এই স্প্রিংটা জাস্ট আমি একটু টেম্পার কমায় দিলে গাড়িটার গিয়ারটা পুরো পানির মতো নরম হবে। তো এতে কোনো ক্ষতি আছে কিনা অনেকে জিগায়। সাধারণত আমি মনে করি কোনো ক্ষতি নেই। তো গিয়ারটা যখন আমার কাছে নরম লাগবে, তখন আমার গাড়িটা পারফরমেন্স গাড়ির ভালো পাবো আমি আরো। তো এই জন্যে এই স্প্রিংটার টেম্পারটা একটু কমায় দিয়া গাড়ির গিয়ারটা আমরা পুরো নরম করে দিই। ঠিক আছে, এই স্প্রিংটার ভিতরেই হচ্ছে গিয়ার হার্ড এবং গিয়ার নরম, এই স্প্রিংটার ভিতরেই জাস্ট। ঠিক আছে, আর কোনো কিছু নাই যে গিয়ারের প্রিমিয়ামেরটা কমায় দিয়ে কি গিয়ার নরম করা হয় নাকি, অনেকে ভাবে আর কি। ঠিক আছে, না অন্য কিছু আছে আবার। তো আমার বিষয় হচ্ছে যে আমি এই স্প্রিংটার ভিতর দিয়েই গাড়ির গিয়ারটা আমি সবসময় নরম করে থাকি। এটা হচ্ছে কথা। এই জন্য সবসময় বলি যে অবশ্যই সার্ভিস সেন্টারে আসবেন, অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসবেন, আউট মার্কেট থেকে বা লোকাল মার্কেট থেকে কখনো এই ধরনের কাজ করবেন না। তো সেক্ষেত্রে হয় কি, যে এই গিয়ারটা উন্নত মনে করেন যে হতে পারে অনেক দিন অভিজ্ঞ লোক, তবে সার্ভিস সেন্টারে মালটা অরিজিনাল পাওয়া যায়, এটা সবসময় মাথায় রাখবেন। আমার গাড়ি বয়স 14 দিন, আমি যদি 14 বছর পরেও আসি,
আমি সবসময় চাই প্রিমিয়াম জিনিসগুলো লাগানোর জন্য। আমি সবসময় সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিব, আর এরপরে আমি আমার কাছে ওই যেটা হয়ে যাবে ওয়াশের পরে আমি সাউন্ডের বিষয়ে আসবো কথা বলতে, সাউন্ডটা কতটুকু প্রিমিয়াম হয়েছে নাকি আগের মতোই আছে। তো মোটামুটি আমার গাড়ির সব টুকটাক কাজ শেষ, এখন ওটা ওয়াশে যাচ্ছে, এই যে মামা থেকে যাচ্ছে। তবে একটা কথা বলি, সাউন্ডের বিষয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কি আমি শোরুম থেকে যখন গাড়িটা নিয়ে বাসার দিকে যাই যে সাউন্ডটা পাইছিলাম এখন আমি ওই সাউন্ডটাই পাচ্ছি, বাট মাঝখানে এই 5-4 দিন হয়েছে মানে আমি সাউন্ডের মধ্যে কেমন একটা ভাব, আমি ওরে বলতেছি যে আমার ডিজাইনারের ভাই তুই তো গাড়ি চালাইস তো ওটার মধ্যে এমন সাউন্ড শোনা যায় কেন। তো সব কিছুর মূল্য হচ্ছে গাড়ি পরিষ্কার রাখতে হবে। আমি যেটা বুঝলাম আজকে, গাড়ি যত ক্লিন রাখতে পারবেন তত সাউন্ড ক্লিয়ার পাবেন, পারফরমেন্স ভালো পাবেন। What you stop talking, just get out my sight. Someone toss a vine, in those times. Someone toss a vine, in those times. Someone toss a vine. I'm a come through and shoot my whip line, in those.